যে রান্না করি আজকের কিছুই নেই, একটু তেলও নেই, একটু আলুও নেই। হায় ভগবান, কেন আমাকে এত অভাব দিচ্ছ ঠাকুর? রোজ রোজ কত লোকের বাড়ি চেয়ে খাবো, লোকে আমাকে কত খারাপ বলে, কিন্তু আজকে তো আমার কিছুই নেই। তবু যাই, ওদের বাড়ি থেকে একটু তরকারি চেয়ে নিয়ে আসি। ও মা, একটু তরকারি দাও না। দাঁড়াও, দিচ্ছি। কার সাথে কথা বলছো? ওই পাশের বাড়ি কাকিমা তরকারি নিতে এসেছিল, তাই। কি আজকে আবার তরকারি নিয়ে গেছে? রোজ রোজ কি আমদা পেয়েছে? থাক না, একটুখানি তরকারি নিয়ে গেছে, শুনলে খারাপ ভাববে। কেন রান্না করে খেতে পারে না? আজ এটা নিয়ে যাচ্ছে, কাল ওটা নিয়ে যাচ্ছে, পরের দিন কি রোজ রোজ রান্না করে রাখা হয়? বৌমা, তোমাকে আমি কতবার বলেছি না, ও কোনো জিনিস চাইতে আসলে দেবে না। ওটা তো ঘুষঘুষ করে আসে, ওটা তো চেয়ে খাবার সময় হয়ে গেছে। তোমাকে আমি বলেছি না তালা চাবি মেরে রাখবে, ওই জন্য তো ঘরের জিনিসপত্র সবজি সব কমে যাচ্ছে। ঘরে তালা চাবি মেরে রাখবে। ঠিক বলেছে মা, ওনার একটা চেয়ে খাওয়া স্বভাব হয়ে গেছে। এ তরকারি আমি খাবো না। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেছো ভগবান? তুমি এমন একজনকে আমার স্বামী করে পাঠালে, সে অন্য একজনকে বিয়ে করে চলে গেছে। কেন তুমি চলে গেছো? আজ তোমার জন্য আমাকে লোকের কাছে কত হেনস্থা হচ্ছে। না, আমি এ তরকারি খাবো না। আমি আমার বোনের বাড়ি যাব দুদিনের জন্য। গিয়ে বোনের কাছ থেকে কিছু সাহায্য চেয়ে নিয়ে আসবো। আমি একে খাবো না, একে ফেলে দেবো। বোনের বাড়ি থেকে যা সবজি নিয়ে এসছি অনেকদিন হবে। কি তুই তুই চুরি করছিস? তোদের তো কোনো কিছুর অভাব নেই, তাও তুই চুরি করছিস? দেখ, আমি চেয়ে খাই কেন জানিস? আমার স্বভাবে নয় রে, আমার অভাবে। আর তুই তুই যেটা করেছিস সেটা তো অভাবে নয়, এটাকে কি বলে জানিস? অনেক থেকেও চুরি করছিস, সেটা হচ্ছে স্বভাব। হায় ভগবান, তোমার কি লীলা! কারো সম্মান যায় অভাবে, আর কারো সম্মান যায় স্বভাবে। সব তোমারই লীলা ভগবান, সব তোমার লীলা।